হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলকে নিপাস ডেলি লাইফে অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর এখন বেলা 10টা বাজে। সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে বরের ছুটি, বর গেছে বাজার করতে। এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো বেশ খানিকক্ষণ আগেই কেচেছিলাম, কিন্তু আজকে মায়ের দুটো বড় বড় কম্বল কেচেছি। আর কম্বলগুলো জল থাকলে কত ভারী হয় না, তাই জল ঝরলো, তারপর সমস্ত জামা কাপড়গুলো কেচে দিলাম। আর আজ শুধু মায়ের কম্বল কাচা নয়, মায়ের বিছানাটাও পুরো চেঞ্জ করেছি, তাই তোশকটাও রোদে দিয়ে দিলাম। এবারে সোজা চলে এলাম রান্নাঘরে। আগে বোতলগুলোতে জল ভরবো, আর বোতলগুলোতে যখন জল ভরবো ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই। একসঙ্গে অনেকগুলো বোতল খালি পেয়েছি, সুযোগটা আর হাতছাড়া করলাম না। ওদিকে বর বাজার নিয়ে চলে এসছে, আর আমি বাজারগুলো গুছিয়ে ফ্রিজে উঠিয়েও দিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমার এদিকে রান্নার দেরি হয়ে যাচ্ছে। জলের বোতল ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তেলের বোতলটা ধুয়ে নিচ্ছি। এটা আমি সবসময় করে থাকি। যখনই তেলের বোতলে তেল শেষ হয়ে যায়, তখনই বোতলটা আমি ভালো করে ধুয়ে রাখি। বোতলগুলো ধোয়ার সময় হাতের কাছে কয়েকটা ছোটোখাটো বাসন ছিল, সেগুলোও একসঙ্গে হাতের হাত ধুয়ে নিলাম। তেলের বোতলের জল সব ঝরে গেছে, আর আমি বোতলটা ভালো করে মুছেও নিয়েছি। এবার তেলের প্যাকেটটা কেটে ঢেলে নেব। দেখো, আমি সবজিপাতি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর বর বাজার থেকে দেরাদুন রাইস নিয়ে এসছে। আজকেও ফ্রাইড রাইস করব। প্রথমে আগে চাটনিটা করে নিই। বর এত সুন্দর লাল লাল টমেটো নিয়ে এসছে বাজার থেকে, লোভ সামলাতে পারলাম না, ভাবলাম চাটনি একটু করেই নিই। কড়াইতে সামান্য সাদা তেল, 5 ফোড়ন, একটু আদা আর তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম অল্প নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিই। শীতকালের টমেটো, তারপর আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। কি সুন্দর গলে গেছে দেখো টমেটোটা। এবার দিলাম একটু কাজু কিশমিশ, তারপর দিলাম চিনি। এখন মনে পড়ছে, আগে পড়লো না, ফ্রিজে 1 প্যাকেট খেজুর পড়ে আছে। এই চাটনির মধ্যে কয়েক টুকরো খেজুর দিলেও ভাল লাগতো বলো। সব শেষে দিলাম ভাজা মশলা। কালকে আলুর দম রান্নার সময় যে মশলাটা করেছিলাম, সেটা খানিকটা বেশি হয়েছিল, সেটাই দিয়ে দিলাম। রেডি আমার চাটনি। আর চাটনিটা কি সুন্দর জেলি জেলি হয়েছে দেখো। লাল লাল টমেটো তো, একটু মিষ্টি বেশি, তার মধ্যে ঘরে তেঁতুল ছিল না, তাই একটু নামানোর পর কাগজি লেবু দিয়ে দিলাম। আর কড়াইতে দিলাম না কেন, কড়াইতে দিলে চাটনি তিতো হয়ে যেতে পারে। এবারে বড় কড়াইয়ে প্রথমে দিলাম সাদা তেল, তারপর দিলাম 1 বড় চামচ ঘি। আর এই ঘিটা না, সেই লাকিদির আনা ঘি, কাঠিহার থেকে। তারপর ফোড়নে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে এলেই প্রথমে দিলাম গাজর, কারণ গাজর সেদ্ধ হতে না একটু টাইম লাগে, সে তুমি যতই ছোট করে কাটো না কেন। গাজরটা একটু হয়ে এলেই এবারে দিলাম ফুলকপি। ফুলকপি আর গাজর 70% কুক হওয়ার পর দিলাম কড়াইশুঁটি। তারপর দিলাম অল্প ক্যাপসিকাম। ক্যাপসিকাম মিষ্টি ফ্রাইড রাইসে চলে না, কিন্তু আমার বর খেতে ভালোবাসে, তাই দিলাম। এবারে দিলাম স্বাদ মতো নুন। তারপর বেশ খানিকটা চিনি দিলাম, কারণ বর মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে ভালোবাসে। আর এতগুলো বছর ওর সাথে খেতে খেতে আমারও মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসই ভাল লাগে। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ। আমার ফ্রাইড রাইসের জন্য সবজি পুরো রেডি। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। এবার ভাতটাও বুড় দিয়ে দেবো।
এবারে এই গরম গরম ভাতটা সবজির সঙ্গে মিলিয়ে নিলেই রেডি মিষ্টি মিষ্টি ইয়াম্মি ফ্রাইড রাইস। এই রান্নাগুলো না আমি সব শ্বশুরবাড়িতে এসে শিখেছি, আর এখানে এসেই খেতে শিখেছি। আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের রান্নাগুলো আমার বাবার বাড়িতে চল ছিল না। ওরা বাঙালি রান্নাই করতো সবসময়, ভাত ডাল মাছ মাংস তরকারি শুক্তো বাটা বাটি। এখন অবশ্য ওরাও সব শিখে গেছে কি বলবো, ওরা এখন আমার থেকে অনেক ভালো রান্না করে এইসব। আর এখন আমি বেগনি বানানোর জন্যে ব্যাটার রেডি করছি। প্রথমে বেসন আর চালের গুঁড়ো নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প কালো জিরে, এবার দিলাম একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য স্বাদ মতো নুন। বেগনিটা ভাজা হয়ে গেলেই আমার রান্না রেডি। আর কালকে যে লুচির সঙ্গে আলুর দম বানিয়েছিলাম সেটা বেশ খানিকটা রয়ে গেছে, আলুর দমটা বার করে গরম করে নেব। বেগনিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই। আর সাথে বরের জন্যে পাঁপড় ভেজে নিই, ও একটু বেরোবে তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দিই। আমার একটু দেরি হবে, আসলে আমার এখনও স্নানও হয়নি, আর তাছাড়া এখনও কিছু কাজ বাকি আছে। ও বেরোবে যখন ওর জন্যে খাবারটা রেডি করে দিয়ে দিলাম ওকে। দুপুরের পর এখন বিকেল 4:30 বাজে। আমি যাচ্ছি চিত্তরঞ্জন ফ্লাওয়ার শো দেখতে। ওই যে হিলটপের পাশে দেখে এসেছিলাম না সেদিন, সেই জায়গায় যাচ্ছি। আর আজকে বাস পেয়ে গেলাম, খুব ভালো হলো। বাসে কি বলো তো, চেঞ্জ করতে হয় না, একদম দেখো জায়গাতে নামিয়ে দিয়েছে। সকলেই চলে এসেছে, যেমন অনুভাদি সুস্মিতাদি, আজকে আমার বোনও এসছে, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। সব কিছু সেরে সুরে আসবো তো বলো। বিশ্বাস করো, ভাগ্যিস এসেছিলাম এখানে। আমি এতদিন আগে কেন আসিনি? আসলে আগে না আমি খুব বেশি দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতাম না। এত অপূর্ব লাগছিল সব কিছু দেখতে, কি বলবো। আমি অপূর্ব বললেও ভুল, অসাধারণ জানো তো। কি ফুল নেই এখানে, সেই ফুলগুলো কি সুন্দর করেই না সাজিয়েছে, কত সুন্দর ডিজাইন করেছে। খালি দেখো, আমি তো মোবাইলে অতটাও ভালো তুলতে পারিনি যতটা ভালো ওখানে দেখতে লাগছিল। আর ওখানে ঢুকেই প্রথমে দেখা হলো বোনের সাথে। কেন আসবে না কেন? আই সব দেখেছিস? সব ফটো তুলে ফেলেছি। আমারগুলো কোথায় কে জানে? কেউ তো তাদের চেনা চেনা দেখতে পাই না। হ্যাঁ চুল ছাড়া দেখে মনে হচ্ছে আমরা চুল ছেড়ে তুললাম না কেন? আমরা দুটো মিলে কি করলাম? মাটিতে যে কভার। অনুভাদেরা অন্য সাইডে ফটো তুলছে, আমি সেই সুযোগে বোনের সাথে কয়েকটা ছবি তুলেছি, আর সাথে এই ভিডিওগুলো করে নিয়েছি। আসলে দেখো বেলা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভিডিও না করলে আর ভিডিওগুলো করাও হতো না। কত লোক হয়েছে দেখো, যে যার মতো ফুল দেখছে, ফটো তুলছে, ভিডিও করছে, খুব ভাল লাগছে। কি ভাল লাগছে সে, কি অপূর্ব। তুমি যেদিকে তাকাবে শুধু ফুল ফুল আর ফুল, এত সুন্দর এত অপূর্ব লাগছে। ভাগ্যিস এলাম, আমার একটু লেট হয়ে গেল, তবুও ঠিক আছে। খালি দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে, যেদিকে তাকাবে শুধু ফুল আর ফুল। না আসলে সত্যিই মিস করতাম। যখন লেট হচ্ছিল ভাবলাম কি জানি দেরি হয়ে করে ফেললাম নাকি, দেখলাম না ঠিকই আছে। তবে আমি একটা কথা বলবো, যারা বাচ্চাদের নিয়ে যাবে তাদের মা বাবাকে বলবো একটু সাবধানে রাখবে। বাচ্চারা না অনেক ফুল নষ্ট করে দিচ্ছিল, আর এগুলো খুব কষ্টের জিনিস আর খুব সুন্দর জিনিস, এগুলো নষ্ট করতে নেই। বাবা মাদের একটু সতর্ক থাকলেই আর কোনো ব্যাপার না। তাছাড়া যেখানে ফুল সেখানে তো বাচ্চা থাকবেই বলো, বাচ্চা তো ফুলেরই সমান। এইসব জায়গায় এলে না মনটাই চেঞ্জ হয়ে যায়, সত্যিই পরিবেশটা পুরো অন্যরকম। কত ফুল, কত মানুষজন, কত গাছপালা, কি সুন্দর করেই না সব কিছু সাজানো। এবারে আমি দেখতে পেয়েছি অনুভাদি আর সুস্মিতা দিকে, কিন্তু আমার এই সাইডটাতে দেখা হয়নি। আগে এই সাইডটা দেখে নিই, তারপর ওদের সঙ্গে মিট করব, কারণ বেলা একদম পড়ে যাচ্ছে।
রাশি রাশি ফুল দেখো। ইস, আমার বাগানটাও যদি এরকম করে সাজাতে পারতাম, কিন্তু একার হাতে না হয় না, জানো তো। পুরো এরিয়াটাই ফুলের গাছ দিয়েই সাজানো, কিন্তু এই সাইডটাতে এসে দেখলাম বেশ কিছু পাতাবাহারের কালেকশনও ওরা রেখেছে। বোন তার পাশের বাড়ির এক দিদির সঙ্গে এসছে, ও বাড়ি চলে গেল। তাছাড়া ও অনেকক্ষণ এসছে। আর এখানে দেখো সুস্মিতা দিকে অনুবাদী ছবি তুলে দিচ্ছে। খুব ভালো লেগেছে। শনিবার দিন ফ্লাওয়ার শো করে করে বন্ধুরা শুধু অনুবাদী ফটো তুলছে বলে শুধু অনুবাদী ফটো তোলে না, ফটো তুলতে কিন্তু আমরাও খুব ভালোবাসি। আমরাও প্রচুর ফটো তুলেছি আসার পর থেকে, প্রচুর ভিডিও করেছি, প্রচুর ফটো তুলেছি, খুব সুন্দর সুন্দর ফটো এসছে। আর অনুবাদীকে সবসময় বলি ফটো তো ওঠায়, ওটা তো আমরা মিষ্টি করে বলি। আগামী দিনে আমরা আরো ভালো কর্ম করি, তাহলে আমাদের আগামী জীবনগুলো ভালো যাবে। এটা আমার হাতে আছে, ভালো কর্মটা করা আমার হাতে আছে। এবং ভাগ্য বলে, ভাগ্য 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 কিছু না, ভাগ্য নিজেই নিজের বলে না যে ভাগ্যকে নিজেই। আমি তো মনে করি যে হাত দেখে ভাগ্য বলে না, হ্যাঁ হাতেই ভাগ্য। সেই হাতটা ভাগ্য মানে এই কর্ম করে কর্ম করে হাত দিয়ে ভালো কর্ম করো, তবেই তোমার হাতের ভাগ্য ভালো ভালো হবে। হবে। অবশ্যই আমি সব কিছুতেই যে পুজো আচ্ছা সবাই সেটাই নিয়ে দেখো, পুজো আচ্ছা তুমি সব কিছু করো, কিন্তু তুমি মনে কারোর সাপসাপান্ত করছো, মনে কিছু কুচুটিপনা করছো করছো, আর সেই পুজো কাজে লাগবে না। কোনো কাজে লাগবে না। কারণ তাহলে তো না ফুল না বেলপাতা না প্রসাদ, ভগবান গীতায় বলা রয়েছে আমি অভোক্তা, নিজেই বলছেন ঈশ্বর আমি অভোক্তা। তো সে যে খাই না, সে কী খায়? সে আমাদের ভালো যে চিন্তাগুলো, আমরা যেগুলো ভালো ভালো চিন্তা করছি সেই চিন্তাগুলো তিনি গ্রহণ করেন। খাওয়া মানে গ্রহণ করা, ধরি না তার শরীর আছে, সে তো বলছে আমি মাতৃগর্ভে জন্মগ্রহণ করি, তাহলে তার তো শরীর নেই। আমরা তাকে নিজেদের মতো করে আকার দিয়েছি, আকার দিয়ে নিজেদের মতো কারণ কি করে আমরা খেতে মানুষ আকার না দিলে আবার তাকে চিন্তা করতে পারি না। তুমি ওই যে কি জানো ঘোড়ায় জিন দিয়ে আসার মতন তুমি আসবে। আমি তো জীবনে এরকম টাইম পেয়ে দিলে नहीं 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 बंद करके फिर से नहीं बनाया, बंद करके बनाओ, ऑन कहा था আর কিছু বাকি আছে নিপা? কিচ্ছু বাকি নেই, সমস্তটাই তুলেছি, তাহলে প্রচুর আর কি, ছবি হয়ে তুলেছি। হ্যাঁ ওই যে আলু মাখছে, ঘুগনি তো অনেক আছে, আচ্ছা কিন্তু এই যে ওই তো উপরে আছে, জ্বলছে। জ্বলছে শুরু। চলো বসার জায়গা আছে নাকি? এক আকাশ আনন্দ বুকে নিয়ে এবার 3 বন্ধু কিছু খেয়ে বাড়ি ফেরার পালা। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।